যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেবজগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায়ের চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতা দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বারেও লাগে ভয়, একমাত্র গুরুর চরণে কেবল ভরসা। তাই সত্যতেতা দাপর কলি, চার যুগের এক কথা বলি, জ্ঞানী রাজা ছিলেন বলি, শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী, হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি, অনাসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে, বোজগোপী রাখালদের সনে, ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্ন তরী, পার করিলেন যত গোপের নারী। তাই বলছিল মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাক্ষী। তরবির যদি ভবধ্বনি রে, আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ। যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছিল মন পাখি, বলায় দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় জাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়ের অনুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন। বলি শ্যামা মাতো, ওরে অধম ছেলে, ও মা নিশ জানো তুই, একবার কোলে তুলে। বলি শ্যামা মাতো, ওরে অধম ছেলে,
আস্তে। এই যে বাবা, আপনারা গোলমাল করেন না, দয়া করে গোলমাল করবেন না। এই যে আমার কমিটি দাদাদেরকে বলবো, গোলমাল করেন না। গোলমাল করলে পরে সব মাল হারিয়ে যাবে, বুঝতে পারছেন? আর একবার যদি মাল হারিয়ে যায় তাহলে পরে পয় মাল হয়ে দাঁড়াবে নাকি বাবা? সারা জনমের জন্য কেন্দ্রে আর কুল কিনারা পাওয়া যাবে না। এরা সেই 3টে থেকে পাল্লা লেগেছে, মানে পাল্লা শেষ হচ্ছে না, কোন পাল্লা দেবে বুঝতে পারছেন, সিদ্ধান্ত হচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদের কাছে কেন বললাম, শ্যামা মাতর অধম ছেলে নিজ জানো মা কোলে তুলে। যেদিন আমরা উত্থপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মঠের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেকদিন দেখবেন আপনারা 3বার করে মরে পড়ে থাকি বাবা। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে কামে, আর একবার হচ্ছে জন্মে, নাকি বলছেন? এই বর্ধমান জেলার মানুষকে বললাম একবার, গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো। এরা হরি বলেছে? সামনের মহাজন বললো, মালাধারী লোক লজ্জায় বলতে হয় তাই বলেছে, আর বাদ বাকি এগুলো সব বাদ চলে গিয়েছে। হরি বলি কি হবে? হরি গাছে জল দিয়ে কি হবে, নাকি বলছেন? লঙ্কা গাছে জল দিলে পতন করে মুড়ি খাওয়া হবে নাকি গো? বর্ধমান জেলার লোক হরি বলতে খুব কাতর হয়, বুঝতে পারছেন? মনে হচ্ছে শীতকালের রাত যদি একটু হাত তুলে হরি বলি, তাহলে চাদরে ফাঁক দিয়ে মনে করে শীত ঢুকে পড়বে নাকি? দেখো শীত আছে, হ্যাঁ? তাহলে জোর করে হরি বলার দরকার নাই বাবা, আছে গো জোর করে। হ্যালো হ্যালো, একটা সামনে তো ভাই, ভালো সুন্দর, ভালো মাইক, মাইকও ভালো, ম্যানও ভালো, চলছে ভাই। এই জন্য তাহলে আমরা প্রত্যেকটা মানুষ নিত্য নিত্য হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বাছাবাছি নাই, 3বার করে কিন্তু প্রত্যেকদিন মরি মরি থাকি, কোথায় বিছানায়, নাকি বলছেন? কেন বললাম? ঘুমে মানুষ যখন মরে যায় 10 ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয় আর 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের মধ্যেখানে 9টা জ্ঞান হারিয়ে যায়, একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান, আর 9টা মারা যায়, নাকি বাবা? তাহলে ওপরটা আমাদের মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাকে বলা হয় ঘুমে মরণ। কামে মরণ কখন? ভূত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মরে যাবে, পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে, নাকি বলছেন? পুত্র পিণ্ড প্রয়োজন, প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড পাওয়ার দরকার। কিন্তু এখনকার যার বেটা নাই তার বিটি বেটা, আর যার ঘর নাই তার বারান্দায় গোটা, নাকি বলছেন? তাই না? তাহলে যার ঘর নাই তার বারান্দা গোটা, যার বেটা নাই তার বিটি বেটা। অনেক মেয়ে ছেলে দেখবেন পিণ্ড দান করে, মাতা পিতা মরলে পরে শ্মশান ঘাটে যায়, এই পিতৃঋণ মাতৃঋণকে শোধ করার জন্য সেই মেয়েটাই যায়, যাই তো? সেই জন্য আমাদের মধ্যেখানে তাকে বলা হয় কামে মরণ। আর জমে মরণ কোন দিন? যেদিন সমন আসবে, হাতে পায়ে বাঁধবে, নাকি চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, মাথার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে, সেদিন কিন্তু আর কেউ থামবে না, থামবে? সেদিন ওই জমে মরণ হবে। তাহলে মানুষের মধ্যেখানে সেদিন জমে মরণ হলে পারে, আর কিন্তু আমরা না ফেরার দেশে চলে যাই, এই দেশে আর আসতে পারবো না। তাহলে দেহেটার মরণ হয়, আত্মার কিন্তু মরণ নাই, আচ্ছা? তাহলে আত্মা চির মিনময় রূপে যেখানে থাকে, সেইখানে কিন্তু বিলীন হয়ে যায়। সেই জন্য আপনাদের কাছে বললাম, ঘুমে মরণ, জমে মরণ আর কামে মরণ। এই মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাঁচাইতে পারে কে বলুন দেখিনি? কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ বেড়ে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করতে গেলে এবার একটা যজ্ঞের দরকার আছে, আছে কিনা? তাহলে সেই জন্য সেইখানে যেতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে, তবে কিন্তু মাকে পাওয়া যাবে, নাকি বলছেন? আর নাহলে পাওয়া বড় দায়। সেই জন্য আমি আপনাদের কাছে বললাম, শ্যামা মাতর অধম ছেলেই নিজ জানো মা কোলে তুলে। তাকে জাগ্রত করতে গেলে এবার একটা যজ্ঞের দরকার আছে, আছে কিনা? তাহলে সেই জন্য সেইখানে যেতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে, তবে কিন্তু মাকে পাওয়া যাবে, নাকি বলছেন? আর নাহলে পাওয়া বড় দায়। সেই জন্য আমি আপনাদের কাছে বললাম, শ্যামা মাতর অধম ছেলেই নিজ জানো মা কোলে তুলে। তোমার ওই কোলে প্রাণ জুড়াইব, মা তোমার ওই কোলে প্রাণ
রথম ছেলে। শ্যামা মাতর অধম ছেলেই নিজ জানো মা কোলে তোলে না। তাই মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত। আর মহারাজ সন্তানের মতো এভাবে আর ঘুরব কত। আমার দিনে 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 যায় যত, আর দিনে দিনে দিন যায় যত। আমার দিনে 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 যায় যত, আমি সদাই ভাসি নয়ন জলে। ও মা সদাই ভাসি নয়ন জলে, ও মা সদাই ভাসি নয়ন জলে। শ্যামা মাতো রথম ছেলে, লবণেশ জানো মা কোলে তুলে। শ্যামা মাতো রথম ছেলে, লবণেশ জানো মা কোলে তুলে। শ্যামা মাতো রথম ছেলে। কোলে তুলে নিতে বলছি কেন? এই যে আমাদের ত্রিতাপের জ্বালা, এই জ্বালাটাকে নিবারণ করার জন্য আজকে আমি মায়ের কাছে বলছি, মা এই জ্বালা থেকে তুমি মুক্তি দাও আমাকে। কারণ আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, এই আমার করতে করতে আমার মধ্যে আর আমরা নাই নাকি বাবা? এই চোখটা বুঝলে কিন্তু অন্ধকার। তাহলে এই সংসার আমার নয়, বাড়ি আমার নয়, ঘর আমার নয়, ছেলে আমার নয়, যাহা নয় তারই নয় কিন্তু অভিনয়, নাকি বলছেন? এই দুদিনের খেলা ঘরে আমরা ঘর সংসার করতে এসেছি। লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো, নাকি বলছেন? তাই না? তাহলে সেই জন আমাদের মধ্যে এখানে আমরা লাভের আশায় কিন্তু বসে আছি, লোকসানের জন্য নয়। তাহলে মায়ের কাছে আসার আগে ছিলাম কোথায়? বাবার মস্তকে কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবাও কিন্তু আর রাখতে পারবে না। পারবে? তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথেই মা ওই বিন্দুটাকে নিয়েই সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে না, কি বলছেন? তাহলে বলবে কে? যিনি আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এই সন্তানটা কি হবে, এটা কন্যা সন্তান না পুত্র সন্তান, নাকি বাবা? ওই জন্য শাস্ত্রে কলম দিলেন, মন চেনে পাপ আর মায়ে চেনায় বা। ছেলের যে কে বাবা একমাত্র মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না, পারে? তাহলে মায়ের কাছে আসার আগেই আমরা বাবার কাছে ছিলাম কতদিন? 3 মাস 20 দিন। মায়ের কাছে 10 মাস 10 দিন। এই 14 পোয়া মানবদেহ প্রতিটা মানুষ নিজের হাতে হাতে 3.5 হাত, নাকি বলছেন না? সেই জন্য মহাজন বললেন, ও চলো ব্রহ্মনাদির সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। ও চলো ব্রহ্মনারী সুখদারে, মায়া নদী পর পারে। চলো ব্রহ্মনাদির সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। ও চলো ব্রহ্মনারী সুখদারে, মায়া নদী পর পারে। একবার নয়ে চলমা সহসারে, একবার নয়ে চলমা সহসারে, আমায় বসা মা তুই চৈতন্য মূলে। শ্যামা মাতর অধম ছেলে নিজ জানো মা কোলে তুলে। যিনি আমাদের মধ্যে এখানে গানটা লিখেছেন তিনি কিন্তু আর বেঁচে নাই বাবা। এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন। তখন আমি অম্বিকা, আমার গান তো দূরের কথা, আমার জন্মই হয় নাই, নাকি বাবা? তিনি বললেন, বা না চাইতে তুমি গাড়ি দিলে, বাড়ি দিলে, টাকা করে দিলে, জমিদারি দিলে, এইগুলো কিন্তু আমার চাওয়া মতো হলো না। আজ আমি তোমার কাছে চাইবো তুমি সেগুলো আমাকে একে একে অর্পণ করবে বা নিবেদন করবে। তিনি মায়ের কাছে বললেন, গুরু কি শহরী কয় ও মা কালী,
মা বলা ডাক তুই শেখালি। আর কিশোরী কয় ও মা কালী, মা বলা ডাক তুই শেখালি। আমার ধৌত কর্ম মনের কালি, আমার ধত কর্মা মনের কালী, আমার ধৌত কর্ম মনের কালি। ওই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে, ও মা বস্ত বাজে বাঁধন খুলে, বস্ত বাজে বাঁধন খুলে, জামা মাত রদমে ছেলে ইয়মানে জানো মা তোলে খুলে, জামা মাত রদমে ছেলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, আয় 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 ভুলে জন্মে নয় জন্ম জন্মান্তর, তোমায় আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে। তোমায় আবার যেন আসি মা, কুণ্ডলিনী ব্রহ্মময়ী তোমায় আবার যেন আসি মা, শিবের ঘরণী উমা শ্যামা, তোমায় আবার যেন আসি মা, নিজ গুণে কর ক্ষমা। তোমায় আবার যেন আসি মা, সেদিন বলো আর কবে হবে, তোমায় আবার যেন আসি মা, সঙ্গের সাথে সেদিন কেউ না রবে। তোমায় আবার যেন আসি মা, নাম যাবে আর প্রাণ যাবে, তোমায় আবার যেন আসি মা, আয়ু সূর্য ঢুলু ঢুলু। তোমায় আবার যেন আসি মা, আবার হরি বল হরি বল হরি বল বলো। আসি মা। তবে আমায় যখন পাঠাইলি মা, তেরে না তেরে না তেরে না না মাগো এই ভব বাজার, আরে ও তেরা না দারি রে না তাইরে দিরা না, এই বাজার বড় মজার বাজার। তেরে না তেরে না তেরে না না আমি দেখলাম নয়ন মেলে, ও তেরা না দারি রে না তাইরে দিরা না, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর। তাতে 3.5 কোটি দিলাম কোটি দেখতে মনোহর। 30 বর্গা জানলা কপাট কেটে নবদান, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে গেছে বাকি অংশটুকু বাকি অংশটুকু গেছে। মাতৃঋণের দায় বেদখল হয়েছে, জমি নিজ দখল নাই। 3 অংশর 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উনো। রেখেছে তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আর আবাদ করলে ফল তো সোনা। আবাদ করা গেল না, তাই আমি অতি জ্ঞানই অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আহা মরি মরি রে
আমার মনেতে মাগো সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা মরি মরিতে সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা আমার বাড়া ভাতে তুলে দিল ছাই মা পাড়া ভাতে তুলে দিল ছাই মা আমি থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণা থাকতে অন্ন খেতে পাই না তাই আমি এই পর্যন্ত বন্দনা দিরে না দিরে না দিরে না না অল্পে অল্পে সাজি আইও দিরা না দারি রে না দাই রে দিরা না আসরেতে আছেন যত দিরে না দিরে না দিরে না না আমার যত কণ্ঠী ভাগি আইও দিরা না দারি রে না দাই রে দিরা না সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গোপনাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা হইবে লড়াই কবি গান গাইতে গেলে একটা বিষয় চাই দিনের বেলা হ্যালোজিনটা কে জ্বাললো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যে দিনের বেলা যদি হ্যালোজিন জ্বালিয়ে দেন আর এত গরম একটা পাখার ব্যবস্থা হইল না কমিটি দাদারা হ্যাঁ একটা ফ্যানের ব্যবস্থা না করলে তো হবে না এত গরম বুঝতে পারছেন হ্যাঁ কারণ এই যে অবস্থা দেখেছেন তো এই তিরপল এত সুন্দর প্যান্ডেল করেছেন একটা ফ্যানের ব্যবস্থা করতে পারলে হবে না সেই জন্য আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় মধু দেবনাথ মহাশয় এই মধুনাথ দেবনাথ আপনাদের কাছে ওর ভালো নাম হচ্ছে প্রণব দেবনাথ বুঝতে পারছেন আমরা ডাক নামে মধু বলে ডাকি এই মধুতে আর অম্বিকাতে তো গান হবে না একটা বিষয় দিতে হবে নাকি কাকা আর বিষয় না থাকলে কারো মনে বিষ ঢুকবে না আমার পাল্লাদার একটু আগে এসেছে আমার একটু গান ছিল বুঝতে পারছেন আমি একটু দূরে ছিলাম নদিয়াতে সেখান থেকে আমি একটু দেরিতে এসেছি আমার পাল্লাদার আগে এসেছে সঙ্গে সঙ্গে কমিটি কাকারা জেঠামশাইরা আমার ভাইরা সবাই এসে একবারে তালমিরি শরবত মোষের দুধের চা বুঝতে পারছেন 4 বান্ডেল বিড়ি 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি মিষ্টির ব্যবস্থা তারপর ওদের জন্য আবার এই গরমে ডাল পুরি কত জোগাড় করেছে এবার ওকে একটা বাসা ঘর দিয়েছে আমি পরে এসেছি 1 ঘন্টা পরে একটু আগে আমি পরে এসেছি আমাকে একটু আলাদা বাসা ঘর দিয়েছে এই 2 জনা 2টো ঘরে রয়ে গিয়েছি একদিকে ওনার দল একদিকে আমার দল ভাতেরও ব্যবস্থা করেছে কাকিমারা সুন্দরভাবে